এখন চলে এসেছি মলিঘাটি শ্যামানন্দ গৌরিয়া আশ্রমে। এইখানে যে রথযাত্রা উপলক্ষে যে প্রোগ্রাম রয়েছে, মহারাজের কাছে জেনে নেব কি কি প্রোগ্রাম আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী জগন্নাথ দেবীর শুভ রথযাত্রা 2026 মলিঘাটি শ্যামানন্দ গৌরিয়া আশ্রমের বাৎসরিক উৎসব। এই রথযাত্রায় সুহাগমন আহ্বান জানাই। সবাই আসুন, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় যোগদান করুন। জগন্নাথ দেবের রথযাত্রার আনন্দ উৎসব আনন্দ গ্রহণ করুন। রথে চ বামনম দৃশ্য পুনর্জন্ম ন বিদ্যতে। শাস্ত্রে বর্ণনা করছেন, যদি কেউ রথ চালিত শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না। এবং শ্রী জগন্নাথ দেব স্বয়ং রথে চড়ে জগৎজীবকে কল্যাণ করার জন্যেই জগতে বেড়ান এবং পতিত পাবন অধম সবাইকে তেনার দর্শন দিয়ে জীবকে কৃতার্থ করেন। এই জীব যদি কেউ জগন্নাথকে রথে দর্শন করে থাকে তার জীবন সার্থক। আসুন সবাই মিলেই জগন্নাথের রথযাত্রা দর্শন করুন আমাদের মলিঘাটির শ্যামানন্দ গৌরিয়া আশ্রমে। 31শে আষাঢ় শুভ রথযাত্রা জগন্নাথ দেবের। 32শে আষাঢ় শ্রী শ্রী ভগবানের যে 7 দিনব্যাপী অনুষ্ঠান জগন্নাথ দেবের কাছে, সে অনুষ্ঠানে জগন্নাথ দেবের প্রথম দিন শ্রী রামায়ণ গানের আয়োজন করা হয়েছে এবং পয়লা শ্রাবণ শনিবার শ্রীমদ্ ভাগবত আলোচনার আসর করা হয়েছে। যেনারা শ্রীমদ্ ভাগবত পিপাসু ব্যক্তি, ভগবত কথা শ্রবণের পিপাসু, তেনারা আসুন, ভগবানের ভাগবত কথা শ্রবণ করে জীবন ধন্য করুন, জীবনের কল্যাণ কিসে নিজেদের অনুভব করুন এবং নিজেকে প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে হলে শ্রীমদ্ ভাগবত সাধুমুখে শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। এসে আপনারা ভাগবত শ্রবণ করুন। 2রা শ্রাবণ রবিবার শুভ কীর্তন, ভগবানের কীর্তন গান পরিবেশন করবেন পাপিয়া মাইতি সম্প্রদায়। 3রা শ্রাবণ পাঠ করবেন, এক সুন্দর হরিকথা ভাগবত কথা আলোচনা করতে আসবেন ভক্তি সুন্দর জিতেন্দ্র মহারাজ। ওনার সুমুখে ভাগবত শ্রবণ করলে জীবন ধন্য হবে। ভাগবত উনি খুব সুন্দর জগন্নাথ সম্বন্ধীয় কথা আলোচনা করেন এবং জীবের প্রকৃত কল্যাণ সম্বন্ধে উনি প্রবচন করেন। শ্রবণ করলে সবারই আনন্দ। আসবেন ভাগবত শ্রবণ করতে। 4ঠা মঙ্গলবার ভগবানের পরম প্রিয় পাজন একজন ছোট্ট বালিকা কীর্তন করতে আসছেন বিউটি হাজরা সম্প্রদায়ের সহিত। খুব সুন্দর হরিকথা কীর্তন শ্রবণ করিয়ে জীবকে কল্যাণের জন্য উনি আসবেন। 5ই শ্রাবণ বুধবার আমাদের সুন্দর একজন ভাগবত প্রবচন করতে আসছেন শামচোক থেকে মেদিনীপুরের সেই গুরুপদ দাস, তার সম্প্রদায়ের সহিত সুকীর্তন সহিত ভাগবত খুব সুন্দর উনি প্রবচন করেন। শ্রবণ করে জীবন ধন্য হবে। আসুন ভাগবত শ্রবণ করতে। 6ই শ্রাবণ বৃহস্পতিবার আমাদের শেষ অনুষ্ঠান কীর্তন সম্প্রদায় বৃন্দাবন চক থেকে আসছেন নীলমাধব দাস তার সম্প্রদায়ের সহিত এবং ওই দিনই চক্ষু বিশেষজ্ঞ প্রভাত চক্রবর্তী মেদিনীপুরের বিখ্যাত ডাক্তার, উনি আসছেন বিনামূল্যে সমস্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং অপারেশন, তার চক্ষুর সমস্ত বিষয়ে এবং দন্ত বিশেষজ্ঞ বিবেরা উনিও থাকবেন। আসুন আপনারা সবাই বৃহস্পতিবার দিন নিজেদের অমূল্য চক্ষু, যার দ্বারায় জগতে আমরা দর্শন করি, সে চক্ষু যদি পবিত্র, যদি কারো কোনো থাকে আপনারা তার থেকে এখানে এসে ভগবানের দর্শন করবেন এবং
চক্ষু দেখাবেন। নিজেদের জীবনের অমূল্য সম্পদ চক্ষু আবার পুনরায় ভালো অনেক অনেক ব্যক্তি এই চক্ষু দর্শন করে আমাদের এই আশ্রম থেকে তাদের কল্যাণ হয়েছে এবং তাদের কেউ কেউ তাদের মাধ্যম দিয়ে বহু লোকের এখানে আসা যাওয়া হয়। প্রত্যেক মাসে ইংরেজি মাসে বৃহস্পতিবার ডাক্তারবাবু আসেন এখানে এবং তার বিনামূল্যে চক্ষু দর্শন দেখানো হয়। এবং 7ই শ্রাবণ আবার পুনর্যাত্রা রথের হবে এবং ভক্তদের শুভাগমনে আশা করি সবাই মিলে আসুন। বিশেষ কামনা শ্যামানন্দ গৌরী আশ্রমের পক্ষ থেকে সবাই মিলে এসে জগন্নাথের রথযাত্রায় আনন্দ উপভোগ করুন। হরে কৃষ্ণ। এইখানে যে 9 দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে তার মধ্যে 7 দিন রয়েছে অনুষ্ঠান। আপনারা কিন্তু হরিনাম শ্রবণ করতে অবশ্যই আসবেন এবং ভাগবত পাঠ শুনতে অবশ্যই আসবেন। এলাকার ভক্তবৃন্দরা সবাই আমন্ত্রণ ও নিমন্ত্রণ রইল এই মলিহাটি শ্যামানন্দ গৌরিয়া আশ্রমে।